সব শেষ করে ফেলাইছে। একটা দুটো জিনিস নয়, আমি কত কষ্ট করি করে জিনিস খাচ্ছি। সব জিনিস আমার শেষ হয়ে গেছে। আমি সব শেষ গেছে, আমার সর্বনাশ করে ফেলাইছে। আমি হলে পিছিয়ে চাই বাবারে। জমি জমা বিরোধের জের ধরে পুড়িয়ে হত্যার চেষ্টা, অতঃপর বাড়িতে আগুন। প্রায় 17 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির দাবি করেন ভুক্তভোগী মুকসিদুর রহমানের সংবাদ সম্মেলন। সোমবার দুপুরে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ভুক্তভোগী মুকসিদুর রহমান। মুকসিদুর রহমান গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের মৃত ফাহিম উদ্দিনের পুত্র। অতীতে একটা মামলা হয়েছিল, সেই মামলা আসামি হিসেবে জেলখানায় ছিলাম। জেল থেকে বের হয়ে জামিনে এসেছি। আসার পরে আমরা বাড়িতে থাকা করি 1 সপ্তাহ যাবত। তারপর রাতে হঠাৎ করিয়ে ঘুমন্ত অবস্থায় ওই বাড়িতে চিৎকারে আমরা টের পাই আর কি, যে তোমাদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। ঘুমিয়েছিলাম আমরা। তারপরে উঠিতে দেখি যে ঘরে আগুন লাগছে। তারপরে তখন আমরা বাইরে হওয়ার জন্য চেষ্টা করি, তখন বাইরে তো হাইতে পারি না, দরজা বন্ধ। তখন আমরা বুঝি কীভাবে বাইরে বন্ধ করে, তখন দরজা বন্ধ হওয়ার কারণে তখন আমরা ওই আমাদের জানলা ছিল, জানলা দিয়ে তখন আমরা নামিয়ে যাই। জানলাতে আমাদের গ্রিল ছিল না, 3 সেটের ঘরে গ্রিল ছিল না। ওই দিক দিয়ে দক্ষিণ পাশে আমরা নামিয়ে যখন ওই দিক দিয়ে যাচ্ছি, ধরে দেখি যে ওরা 4 জন লোক উপস্থিত। 4 জন লোক দেখছি আমি, এবং ফেসে চিনছি। তাদের হাতে অস্ত্র শস্ত্রও ছিল। ওরা তখন তো আমার স্পষ্ট বোঝা গেল যে বাইরের পাশে 2 তালা মাসের আগুন লাগাইছে। আমাদের জ্যান্ত পুরি মারার জন্য এই পরিকল্পনা করছে। এবং তাদের উদ্দেশ্য যে আমার কাছে নাকি এই জমিতে অংশ পায়, ভাবছে যে হয়তো এই জমিতে বাড়িঘরদের পুরি দিলে জমা আমরা মধ্যে পড়ছে, পরে আমাদের যখন সুবিধা হবে এই কারণে ওরা আমাদের জ্যান্ত মারিয়ে বাড়িঘরদের পুরি দেওয়ার প্ল্যান করিয়ে এটা করছে। 16-17 লক্ষ টাকার খরচ হয়েছে। সোনা জানা ছিল, ক্যাশ টাকা ছিল, মামলা মোকদ্দমার কারণে জমি বন্ধক রাখিয়ে ক্যাশ টাকা রাখছে। জমি বন্ধক এর মধ্যে থুছে, মানে ওই বিক্রির টাকা নিছে, সেই টাকা সহ ক্যাশ টাকা ছিল তখন 2 লক্ষ। আর স্বর্ণ ছিল 3 ভরির মতো, মানে ওর এবং আমার হাতের আংটি মানে সবার মিলিয়ে 3 ভরি স্বর্ণ ছিল। আর আসবাবপত্র তো কী বলবো, আর সেটা তো তালিকা আমি ইয়েতে দিচ্ছি। তাদের টোটাল আমার ঘরে প্রায় 17 লক্ষ টাকা সামথিং আসছিল। তারপরে আবার যখন আমি চাপাচাপি করলাম যে ভাঙা ঘর শুয়ে আমার ঘরেতে এতদিন আগুন লাগাইলো না, বা আর আমি জামিনে আসার পরে আগুন লাগাই দিল। পুরি মারার চেষ্টা করছে আর আগুন লাগাইছে। আগুন তো আশেপাশে ভাঙা ঘরও ছিল। তারপর উনি বলে যে ঠিক আছে, ফায়ার ব্রিগেড গেছে, আমরা তো হলো কি ওর নাম, শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমরা এখানে যাই। তা সেটা তো ওখানে আমরা পাইনি, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শুধু আগুনই লাগছে, এটা ঠিক আছে। তো ওটা ফায়ার ব্রিগেডই আপনার ওখান থেকে একটা তালিকা নিয়ে আসে। ওরা কী দেয় সেটা নিয়ে আসে। পরে আমি গেছি, উনি তো তখন রাত্রি পরে আজকের কথা বলছিল, পরে বলে কালকে যেহেতু বন্ধ আপনি। ভুক্তভোগী মুকসিদুর রহমান এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার তথা প্রশাসনের কাছে সুবিচার দাবি করেন। এ সময় মুকসিদুর রহমানের স্ত্রী নীলুফা সুলতানা রেনু, শাশুড়ি আমিনা বেগম উপস্থিত ছিলেন। আমি আল্লাহর বিশ্বাস চাই, আমাকে শেষ করে ফেলাইছে, আমার সর্বনাশ করছে, আমার জিনিস জানা ছিল তো আপনারা দেখতেছেন আমার কি অবস্থা করছে। আচ্ছা, এটা কাজ করেন। আপনি একটু ঘটনাটা বলেন তো, কি হয়েছিল বলেন। আমরা তো ঘরে আছি, শুয়েছি, 2 জবদি ঘরের ভিতর শুয়েছি, ঘুম ভাব। তার মধ্যে দেখি ভূতিওয়ালারা চিল্লাচিল্লি করতেছে, মকসুদের ঘরে আগুন লেগেছে। আগুন লেগে তখন ঝাঁপিয়ে উঠে দেখেছে আগুন। তখন দরজা দিয়ে আমরা বাইরে হবার পারছি না, দরজা তাকে তালা দেওয়া। তখন আমরা কি করি, তখন ওই যে জানলা দিয়ে আমরা পালাইয়া তখন রাস্তায় উঠি, আমি চিল্লাচিল্লি করি। তখন আমার সবাই আসি, ভাইরা পাড়া প্রতিবেশী, তখন সবাই আসি। আচ্ছা, যাদেরকে দেখলেন আপনারা কি দেখেছেন কাউকে? হ্যাঁ, ওদিক দেখেছি, ওই যে পুকুরি পাতা দিয়ে ওরা তখন ওই পাশে দৌড় মারে।